প্রায় চড়া দামে বিদেশি নাস্তা। এখন থেকে বাসায় খুব অল্প খরচে বিদেশি নামি দামি নাস্তাগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন। এই মজাদার বিদেশি নাস্তাটা খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারাও চাইলে তৈরি করে নিতে পারবেন। এখন থেকে এই মজার নাস্তা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন চাইলে আপনারাও। এর জন্যই আমাদের প্রয়োজন হবে 1 কাপ গরম দুধ। আমি এখানে কুসুম গরম দুধ নেইনি, একদমই ফুটন্ত গরম দুধ নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ভর্তি করে বাটার। এখানে 1 টেবিল চামচের একটু বেশি আছে। এখন এই বাটার আর দুধটাকে আমি একটি সাইডে রেখে দিয়েছি। আরেকটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা। এখানে 2 কাপ আর 1/2 কাপ ময়দা নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ময়দা ইউজ করতে, এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি ইস্ট। একটা ভালো মানের ইস্ট ব্যবহার করলে আপনার যে কোনো বেকারি আইটেমগুলো কিন্তু খুব সুন্দর সফট আর নরম হবে। সবগুলো শুকনো উপকরণ এখন খুব ভালো করে একটু মিক্স করে এখন একটি সাইডে রেখে দিব। এই শুকনো উপকরণটাকে খুব ভালো করে মিক্স করে নেবেন যাতে করে লবণ ইস্ট সব কিছু ভালোভাবে মিশে যায়। এখন আমি আগে থেকে যেই গরম দুধটা আর বাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিব যাতে করে ডিমটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ডিম আর দুধটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে মিক্স করে নিব। একেবারে পুরো শুকনো উপকরণটা দিতে যাবেন না, এতে করে কিন্তু আপনার ডোটা পারফেক্ট হবে না। একটু একটু করে শুকনো উপকরণ দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। এখানে 2.5 কাপ ময়দার জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি। আপনারা চাইলে পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারবেন, তবে দুধ দিয়ে তৈরি করলে বেশি সফট হয় আর খেতেও ভালো লাগে। এখন এই যে দেখতেই পাচ্ছেন একটু একটু করে ময়দা দিয়ে আমি ব্যাটারটাকে একটি স্টিকি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু হার্ড হলে চলবে না, একদমই স্টিকি হতে হবে। তো এই তো স্টিকি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটাকে আমি এখন অনেকক্ষণ সময় নিয়ে মথে নিব। একটু হাতে তেল লাগিয়ে আর একটু তেল ব্যাটারের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ময়ান করতে করতে দেখবেন হাতটা একদম ক্লিন হয়ে গেছে আর ব্যাটারটাও অনেক সুন্দর সফট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আপনারা ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আমি অনেকক্ষণ পর্যন্ত ব্যাটারটাকে মথে নিয়েছি। এই তো আমার এই খামিরটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হাতটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। এখন আমি এই খামিরটাকে খুব সুন্দর করে একটি রাউন্ড শেপ করে ওপরে একটু তেল মাখিয়ে একটি গরম স্থানে রেখে দিব। অবশ্যই গরম স্থানে রাখবেন, এতে করে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হবে। আর আপনাদের হাতে যদি সময় না থাকে একটি গরম পাত্রের ওপর রেখে দিবেন গরম পানির, এতে করে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি ঢাকনার ছিদ্রটাকেও বন্ধ করে দিয়ে গরম স্থানে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমার ডোটা কিন্তু ফুলে একদমই ডাবল হয়ে গেছে। ভেতর থেকে কি পরিমাণে জালি সৃষ্টি হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই জালি জালি হয়েছে, অর্থাৎ আমার ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে ডোটা পারফেক্টভাবে রেডি হয়েছে। এখন এই ডোটাকে আবারও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই অবস্থায় খুব বেশি মাখামাখি করার প্রয়োজন নেই, সামান্য একটু আলতো হাতে আমি ডোটাকে মাখিয়ে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। অর্থাৎ রুটি বেলার জন্য যে লেচিগুলো কাটা হয় ঠিক সেইভাবে রুটি বেলার মতো করে লেচি কেটে এখন আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা যত বড় হবে আপনার নাস্তাগুলো অনেক বেশি হবে। এখানে আমি বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি। এবার এই রুটিগুলোকে আমি 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 8টি ভাগ করেছি, আপনারা চাইলে আরও বড় রুটি তৈরি করে আরও বেশি করে ভাগ করে নিতে পারেন। এখন আমি এক একটি ভাগের মধ্যে একটি করে রোল তৈরি করে নেব। ভিডিওতে দেখানো অনুসারে ঠিক এইভাবে চেপে চেপে রোল তৈরি করে নিচ্ছি। যেহেতু আজকের এই নাস্তাটাকে আমি তেলে ভাজবো তাই একটু ডিম দিয়ে তারপর রোলটা তৈরি করছি। এতে করে তেলে ভাজার পর এই রোলটা কিন্তু একদমই খুলে আসবে না, পারফেক্ট থাকবে। আর ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নাস্তাগুলোকে কিভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে একটু টেনে টেনে রোল করলে রোলটা কিন্তু অনেক ভাঁজ হয় আর দেখতে ভালো লাগে। এইভাবে করে আমি প্রত্যেকটা নাস্তায় কিন্তু বানিয়ে নিয়েছি। আর এখন 10 মিনিটের জন্য এই নাস্তাগুলোকে রেস্টে রেখে দেব। আর এরই মধ্যে কিন্তু আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অনেক বেশি গরম হলে হবে
হবে না, হালকা মিডিয়াম গরম অবস্থায় নাস্তাগুলোকে ছেড়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে নাস্তা ছেড়ে দিলে কিন্তু নাস্তাটা ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে একদমই কাঁচা থেকে যাবে। তাই অনেক বেশি সময় নিয়ে ধৈর্য নিয়ে লো হিটে এই নাস্তাটাকে আস্তে আস্তে ভাজতে হবে। এতে করে ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর ওপরেও খুব সুন্দর একটা কালার আসবে। তাই এই নাস্তা ভাজার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে ভাজতে হবে। চুলার হিটটাকে একদমই লো হিটে রেখে এপাশ ওপাশ করে ভাজতে হবে আর একদম চুলার সামনে দাঁড়িয়ে থেকে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে এপাশ থেকে ওপাশ। এতে করে আপনার এই নাস্তার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। প্রত্যেকটা সাইডে খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত আমি এই নাস্তাটাকে ভেজে নেব। আর একদমই অবশ্যই চুলার হিটটাকে লো হিটে রেখে ভাজতে হবে। আমি একদম লো হিটে রেখে প্রায় 10 মিনিট একটানা এই নাস্তাটা ভেজে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর কিন্তু খুব সুন্দর চারপাশ থেকে কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। অবশ্যই আমি বারবার বলছি, আপনারা এই নাস্তাটা ভাজার ক্ষেত্রে একদম চুলার হিটটাকে লো হিটে রেখে তারপর ভেজে নেবেন। আবার চাইলে আপনারা তেল ছাড়া ওভেনেও এই নাস্তাটাকে বেক করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আগে থেকে ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে তারপর 150 ডিগ্রিতে আপনারা 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নেবেন। আমার একটা সাইডের নাস্তা ভাজা হয়ে গেছে, আমি আবারও কিছু নাস্তা চুলার হিটটাকে একদমই লো হিটে রেখে দিয়ে দিচ্ছি। প্রথমবার নাস্তাটা ভাজার পর দ্বিতীয়বার কিন্তু তেলটা একদম গরম থাকে, সেক্ষেত্রে চুলার হিটটা আরও বেশি কমিয়ে দিয়ে তারপর ভেজে নিতে হবে, নয়তোবা চুলায় নাস্তা দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম পুড়ে যাবে। তো এই তো দ্বিতীয়বারের নাস্তাগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর একইভাবে সময় আর ধৈর্য নিয়ে দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলোও ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে করেই প্রত্যেকটা নাস্তা ভেজে আমি তুলে নিচ্ছি। আর এই নাস্তাটা এত বেশি মজার হয়ে থাকে, এই নাস্তাটাকে ক্রোসেন্ট বলা হয়। আর এই ক্রোসেন্টটা কিন্তু নামি দামি রেস্টুরেন্টে অনেক চড়া দামে বিক্রি হয়, অনেক চড়া দাম দিয়েই আমরা কিনে খাই। একটু ধৈর্য নিয়ে আপনারা যদি খুব সামান্য উপকরণে বাসায় এই নাস্তাটা তৈরি করে নেন, 7 থেকে 8 দিন পর্যন্ত এই নাস্তাটা স্টোর করে রাখতে পারবেন। আর আমি সবসময় মনে করি এই নাস্তাটা অনেক বেশি করে বানিয়ে স্টোর করে রাখবো, তবে সেটা সম্ভব হয়ে ওঠে না। বানানোর সাথে সাথেই ফুরিয়ে যায়। ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট। চায়ের সাথে এত বেশি ভালো লাগে, আমি তৈরি করার সাথে সাথেই কিন্তু চা দিয়ে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে খাওয়া শুরু করে দিই। আর আমার বাচ্চারা তো এত বেশি পছন্দ করে, একবার তৈরি করলে বারবার তৈরি করতে হয়, স্টোর করে রাখতেই পারি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যে কোনো সময় আপনারা আমার ভিডিও দেখে তৈরি করে নিতে পারবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।